আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইউনিট 4 পিপল হু মেক আ ডিফারেন্স, যারা যে মানুষগুলো ভিন্নতা তৈরি করে 45 পেজ এর লেসন 11 ওয়েটিং ফর আ টর্চ বিয়ারার, মানে একজন আলোকবর্তিকার জন্য অপেক্ষা করা, যে মানুষকে রাস্তা দেখাবে। কি ওয়ার্ডস আছে এখানে কয়েকটা দেখো। পভার্টি মানে তোমরা তো জানো, দারিদ্র। টর্চ মানে তোমরা জানো মশাল বোঝায়, যেখানে আলোকবর্তিকা বোঝায়, যে মানুষকে পথ দেখা। আর রেসপন্সিবিলিটি হলো দায়িত্ব। তাহলে এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড গেস হোয়াট দে আর টকিং অ্যাবাউট। এখন একজন ইন্টারভিউ নিচ্ছে, একজন ডক্টর কথা বলতেছে। তাহলে এখানে এরপরে আমাদের ইন্টারভিউটা দেওয়া আছে, তারপর আমরা এটা নিয়ে লিখব। পোভার্টি ছিল, এটা হলো নাউন, তোমরা জানো পোভার্টি হলো দারিদ্র, তাহলে এটা নাউন। ওকে, তবে টর্চ হলো নাউন, কারণ এটা মশাল বা আলোকবর্তিকা বোঝায়। আর রেসপন্সিবিলিটি এটাও নাউন, দায়িত্ব। ওকে, তাহলে তিনটাই নাউন। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড গেস হোয়াট দে আর টকিং অ্যাবাউট, মানে ছবির দিকে তাকাইতে বলছে, এরপরে তারা কি নিয়ে কথা বলছে। তাহলে আমরা এই এ নম্বরটা আমরা করবো। ওকে, সেখানে দেখো আমরা এই নম্বরটা করবো। তাহলে কি, আর টিভি রিপোর্টার ইজ ইন্টারভিউ ডক্টর মাহমুদ হাসান অ্যাবাউট হিজ ড্রিম, মানে একজন টিভি রিপোর্টার ডক্টর মাহমুদ হাসানের সাক্ষাৎকার নিচ্ছেন। ওকে, আর টিভি রিপোর্টার ইজ ইন্টারভিউইং ডক্টর মাহমুদ হাসান অ্যাবাউট হিজ ড্রিম, মানে একটা টিভি রিপোর্টার ডক্টর মাহমুদ হাসান তার স্বপ্ন সম্পর্কে, ডক্টর মাহমুদ হাসানের স্বপ্ন সম্পর্কে তার সাক্ষাৎকার নিচ্ছেন। রিড দ্য ইন্টারভিউ, মানে ইন্টারভিউটা পড়তে বলছে। রিপোর্টার বলছে যে হোয়াই হ্যাভ ইউ চুজেন দিস ভিলেজ ফর ইউর ওয়ার্ক। রিপোর্টার বলছে কেন আপনি গ্রামকে পছন্দ করলেন আপনার কাজের জন্য। ডক্টর মাহমুদ বলছে দ্য পিপল অফ মাই ভিলেজ ডু নট গেট প্রপার হেলথ কেয়ার। দ্য পিপল অফ মাই ভিলেজ ডু নট গেট প্রপার হেলথ কেয়ার সাপোর্ট বিকজ অফ পভার্টি। এই যে আমার গ্রামের মানুষজন, তারা সঠিক স্বাস্থ্যসেবা পায় না দারিদ্রতার কারণে। আই হ্যাভ চুজেন দ্য ভিলেজ টু গিভ দেম আ লিটল হেলথ কেয়ার সাপোর্ট, মানে আমি এটা পছন্দ করেছি কারণ আমি তাদেরকে সামান্য কিছু স্বাস্থ্যসেবা দিতে চাই। রিপোর্টার বলতেছে হাউ মাচ ডাজ আ পেশেন্ট পে ফর দ্য সাপোর্ট, এই সাপোর্টের জন্য রোগীরা কত টাকা করে পে করে আপনাকে। ডক্টর মাহমুদ বলছে দে পে ভেরি লিটল, তারা খুবই সামান্য পে করে। অ্যান্ড ভেরি পোর পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট। রিপোর্টার বলছে ইজেন্ট দ্য ওয়ার্ক ভেরি হার্ড, কাজটা কি অনেক কঠিন না? ডক্টর মাহমুদ বলছে ইয়েস ইট ইজ, হ্যাঁ কঠিন, বাট আই ডু উইথ প্লেজার, বাট আমি এটা আনন্দের সাথে করি। রিপোর্টার বলছে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার, আপনার এই সেন্টারের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ডক্টর মাহমুদ বলছে ইউ সি আই এম গেটিং ওল্ড, দেখতেছো যে আমি বৃদ্ধ হতে চলেছি। সো আই এম ওয়েটিং ফর আ টর্চ বিয়ারার, তার মানে আমি চাচ্ছি আরেকজন আলোকবর্তিকা আসুক, আমার মতো আর কেউ একজন আসবে। মেনি স্টুডেন্ট গেট এমবিবিএস ডিগ্রি ইন দ্য কান্ট্রি এভরি ইয়ার, প্রত্যেক বছরের দেশে অনেক লোক এমবিবিএস ডিগ্রি নেয়। আই এম ওয়েটিং ফর ওয়ান অফ দেম, আমি এদের একজনের জন্য অপেক্ষা করছি। হি অর শি উইল টেক রেসপন্সিবিলিটি ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য পোর ইন দিস এরিয়া, সে কি করবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যে সে আসবে, আসার পরে এখানে এই অঞ্চলের মানুষের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে। তাহলে এমবিবিএস হলো ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। ওকে, তার মানে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, এটা হলো এমবিবিএস এর পূর্ণরূপ, তোমরা এটা মনে রাখবা। তো কি বলছে, সি নম্বর কি বলছে, ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য মিনিং। তাহলে আমাদের এখানে ম্যাচ করতে বলছে। ওকে, তাহলে সি নম্বর আমাদের কি বলছে, এগুলো অর্থ অনুযায়ী ম্যাচ করতে বলছে। তাহলে দেখো আমরা কিভাবে ম্যাচ করবো, দেখো ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য মিনিং। টেক চার্জ অফ মানে কি, হ্যাভ কন্ট্রোল ওভার। ওকে, টেক চার্জ অফ মানে দায়িত্ব নেওয়া, হ্যাভ কন্ট্রোল ওভার। পোভার্টি হলো কি দারিদ্র, দ্য সিচুয়েশন অফ বিং পোর মানে গরিব হওয়ার যে অবস্থা, এটা হলো পোভার্টি। তারপর দেখো প্লেজার, প্লেজার মানে কি আনন্দ, দ্য ফিলিং অফ হ্যাপিনেস, ফিলিং অফ হ্যাপিনেস মানে সুখ অনুভব করা, আনন্দ পাওয়া, প্লেজার। আর রেসপন্সিবিলিটি হলো কি দায়িত্ব, ডিউটি মানে দায়িত্ব। তাহলে এভাবে তোমরা কি করবা, এটা ম্যাচিং করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো ডি নাম্বার কি বলছে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তাহলে আমরা প্রশ্নের আনসার গুলো দেবো, এরপর আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপর আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক আছে। ওকে, দেখো আমরা কোশ্চেন কিভাবে লিখবো, দেখো ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল, সবার জন্য ফ্রি? নো, দ্য হেলথ কেয়ার সাপোর্ট ইজ নট ফ্রি ফর অল। পেশেন্ট পে ভেরি লিটল ফর দ্য ট্রিটমেন্ট, রোগীরা খুবই সামান্য পে করে। আর ভেরি পোর পিপল রিসিভ ফ্রি ট্রিটমেন্ট, একবারে যারা বেশি দরিদ্র তারা হলো ফ্রি ট্রিটমেন্ট পায়। হোয়াই ইজ দ্য ডক্টর ওয়েটিং ফর আ টর্চ বিয়ারার, কেন ডক্টর একজন আলোকবর্তিকা বা জন্য অপেক্ষা করতেছে, আরেকজন লোক চাচ্ছে। ডক্টর মাহমুদ ইজ গেটিং ওল্ড অ্যান্ড ওয়ান্টস আ ইয়ঙ্গার ডক্টর টু টেক ওভার হিজ ওয়ার্ক। মিস্টার মাহমুদ এখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন এবং তিনি চাচ্ছেন যে আরেকজন তরুণ কোন চিকিৎসক এসে সে দায়িত্বটা গ্রহণ করুক। He hopes that a medical graduate will continue providing healthcare support to the poor in this village. তিনি আশা করেন যে একজন একজন মেডিকেল গ্রাজুয়েট এসে এই হেলথ কেয়ার সেন্টারের দায়িত্ব নেবে এবং গ্রামবাসীদের সেবা দিবে। হু উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার, কে এর দায়িত্বে থাকবে? আ ইয়ং ডক্টর হু ইজ উইলিং টু টেক রেসপন্সিবিলিটি ফর ট্রিটিং দ্য পোর ইন দ্য এরিয়া উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার ইন দ্য ফিউচার। আ ইয়ং ডক্টর, একজন তরুণ ডক্টর হু ইজ উইলিং টু টেক রেসপন্সিবিলিটি,
যে দায়িত্ব নিতে আগ্রহী ফর ট্রিটিং দ্য পোর ইন দ্য এরিয়া, মানে এই অঞ্চলে গরিবদের চিকিৎসা করার জন্য, উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার ইন দ্য ফিউচার, সেই ভবিষ্যতে এর দায়িত্বে থাকবে। ডু ইউ থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্ট ইজ এনাফ টু রান দ্য সেন্টার? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কি মনে করো সে যে রোগীর কাছ থেকে টাকাটা পায় এটা সেন্টার চালানোর জন্য পর্যাপ্ত? কেন তুমি এটা মনে করো? নো, ইটস প্রবাবলি নট এনাফ। এনাফ নয়, সিন্স পেশেন্টস পে ভেরি লিটল, যেহেতু তারা খুব সামান্য পে করে, অ্যান্ড সাম রিসিভ ফ্রি ট্রিটমেন্ট, এবং কেউ কেউ তো ফ্রি ট্রিটমেন্ট পায়, বিনামূল্যে চিকিৎসা পায়। রানিং দ্য সেন্টার উড রিকোয়ার এডিশনাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর ডোনেশন, তার মানে এই সেন্টার চালানোর জন্য অতিরিক্ত আর্থিক সহযোগিতা এবং ডোনেশন প্রয়োজন। তো শিক্ষাতে দেখো এরপরে আমাদের ই নম্বরটা কি বলছে দেখো, fill in the gaps with the right form of verbs, তার মানে বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদেরকে বসাইতে বলছে যে আই ওয়ান্ট টু ড্যাশ দ্য পোর পিপল, তার মানে আই ওয়ান্ট টু হেল্প, টু আছে ভার্বের বেস ফর্ম হবে, হেল্প যা আছে তাই লিখবো। আই ওয়ান্ট টু হেল্প দ্য পোর পিপল, আমি গরিব লোকদেরকে সাহায্য করতে চাই। আই উইল ড্যাশ ইট, আই উইল ডু ইট, আই উইল ডু ইট, আমি এটা করবো। দেখো শ্যাল উইল থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ডাস হবে না, শুধু ডুই হবে। তাহলে আই উইল ডু ইট টু ড্যাশ হেলথ কেয়ার সাপোর্ট, মানে ডু টু গিভ হেলথ কেয়ার সাপোর্ট টু দ্য পোর, মানে গরিবদের এই যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। দে ডু নট ড্যাশ ট্রিটমেন্ট, দে ডু নট গেট ট্রিটমেন্ট বিকজ অফ পোভার্টি, মানে তারা দারিদ্রতার কারণে কোনো চিকিৎসা সেবা পায় না। সো মাই ড্রিম ইজ, আমার স্বপ্ন হলো টু বি আ ডক্টর, একজন ডক্টর হব। টু ড্যাশ দ্য পোর পিপল, টু হেল্প দ্য পোর পিপল, আই উইল চুজ মাই ভিলেজ টু ওয়ার্ক, আমি কাজের জন্য আমি আমার গ্রামকে বেছে নেবো, মানে আমি ডক্টর হয়ে গ্রামে ফিরে গিয়ে গ্রামবাসীর সেবা করব। ওকে, শিখে দেখো এক নম্বর কি বলছে যে প্রজেক্ট ওয়ার্ক, ফাইন্ড আ পার্সন ইন ওর এরিয়া হু ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, মানে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে বলছে যে আমাদের গ্রামে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে বলছে, ইন গিভিং সার্ভিস টু দ্য সোসাইটি, যে কিনা সমাজের সেবা করে যে কোনো ভাবেই। টু হার অর হিম, তার সাথে কথা বলো, অ্যান্ড প্রিপেয়ার আ শর্ট বায়োগ্রাফি অফ দ্য পার্সন, এবং তার নিয়ে একটা ছোট বায়োগ্রাফি লিখতে বলছে। সেখানে দেখো আমি তোমাদের এখানে ইন্টারভিউটাও দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ইন্টারভিউটাও লিখতে পারবা। ওকে, যদি তোমার টিচারদের বলে যে ইন্টারভিউটাও লিখতে, তখন তোমরা এটা লিখে দিবা সাক্ষাৎকারটা। ইন্টারভিউয়ার বলতে, স্যার ইউ হ্যাভ বিন হেল্পিং ফোর চিলড্রেন অ্যান্ড নিডি পিপল ফর মেনি ইয়ার্স, হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু ডু দিস ওয়ার্ক, আপনি এলাকার গরিব শিশুদের এবং অনেক লোকদের, লোকদের অনেক দিন থেকে সেবা দিয়ে যাচ্ছেন। তো হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু ডু দিস ওয়ার্ক, কোন জিনিসটা আপনাকে উৎসাহিত করে কাজটা করার জন্য? মিস্টার আলম বলতেছে, আই গ্রু আপ ইন, মানে ইন্টারভিউ উইথ মিস্টার শামসুল আলম, যে আমি শামসুল আলমের সাক্ষাৎকার নিয়েছি। মিস্টার আলম বলছে যে আই গ্রু আপ ইন দিস এরিয়া, আমি এই এলাকায় বড় হয়েছি। সো মেনি চিলড্রেন আনএবল টু গো টু স্কুল, দেখেছি অনেক লোক স্কুলে যেতে পারে না, বিকজ অফ পভার্টি, দারিদ্রতার কারণে। আই অলওয়েজ ওয়ান্টেড টু হেল্প দেম, আমি সবসময় তাদের সাহায্য করতে চাইতাম। দ্যাটস হোয়াই আই স্টার্টেড আ ফ্রি ইভিনিং স্কুল, এই জন্য আমি একটা ফ্রি বিনামূল্যের সান্ধ্য, মানে একদম মানে ইভিনিং স্কুল খুলেছি, মানে যেটা হলো যে অফ টাইমে সে পড়ায় এটাতে। তারপর আমরা এখন শিক্ষকের সম্পর্কে ইন্টারভিউ নিচ্ছি। ওকে, মিস্টার আলম বলছে, আই ইউজ মাই ওন সেভিং, মানে আমি নিজের জমান এগুলো ব্যয় করি এখানে। সাম কাইন্ড পিপল অলসো ডোনেট, কিছু লোক আছে ডোনেট করে। সামটাইমস ফর্মার স্টুডেন্ট হু আর নাও ওয়ার্কিং অলসো হেল্প, মাঝে মাঝে যারা ফর্মার স্টুডেন্ট, কিছু সাবেক শিক্ষার্থীরাও এখানে সহযোগিতা করে। ইন্টারভিউ বলছে, হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ ফেস ইন ওয়ার্ক, মানে কোন বাধাগুলোর মুখোমুখি হতো, আপনি কোন বাধাগুলোর মুখোমুখি হন? মিস্টার আলম বলছে, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ ল্যাক অফ মানি অ্যান্ড রিসোর্স, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থ সংকট এবং সম্পদের কোনো রিসোর্সের সংকট, সম্পদের সংকট। মেনি মোর চিলড্রেন নিড হেল্প, অনেক শিক্ষার্থীর হেল্প, সহযোগিতা প্রয়োজন, বাট আই ক্যান অনলি সাপোর্ট আ ফিউ, আমি সামান্য কিছু শিক্ষার্থীকে সাপোর্ট করতে পারি। স্টিল আই ডু মাই বেস্ট, তারপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। ইন্টারভিউয়ার বলছে যে হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মিস্টার আলম বলছে, আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড দ্য স্কুল, আমি স্কুলটাকে অনেক বড় করতে চাই, সো দ্যাট মোর চিলড্রেন ক্যান স্টাডি, অনেক ছেলেমেয়েরা যেখানে এখানে পড়ালেখা করতে পারে। আই হোপ টু গেট মোর সাপোর্ট ফ্রম কাইন্ড হার্টেড পিপল টু কন্টিনিউ মাই ওয়ার্ক, আমি কিছু দয়ালু মানুষের সহযোগিতা কামনা করছি যে আমার কাজটা চালিয়ে নেওয়ার জন্য। ইন্টারভিউ বলছে, দ্যাটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ফর ইউর গ্রেট ওয়ার্ক এন্ড ফর শেয়ারিং ইউর স্টোরি উইথ আস, মানে আপনার এই গ্রেট ওয়ার্কের জন্য ধন্যবাদ এবং আমাদেরকে আপনার গল্পটা শেয়ার করার জন্য ধন্যবাদ। মিস্টার আলম বলছে, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আই হোপ মোর পিপল উইল কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পোর, আমি আশা করি অনেক লোক গরিবদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে। এভাবে তোমরা লিখবা, এরপর তুমি বায়োগ্রাফি লিখবা, এটা মূলত তোমাদের মেইন কাজ লেখা। তারপর আমি ডায়লগটাও দিয়ে দিচ্ছি, দেখো এটা বায়োগ্রাফি। মিস্টার শামসুল আলম, কাইন্ড ম্যান হেল্পিং পিপল, মানে দয়ালু লোক যে মানুষদের সাহায্য করছে। কিভাবে সে? তিনি একজন শিক্ষক। এটা শামসুল আলম, আ কাইন্ড ম্যান হেল্পিং পিপল, জনাব শামসুল আলম একজন দয়ালু ব্যক্তি যিনি গরিবদের সাহায্য করেন। তাহলে মিস্টার এইভাবে তোমরা বায়োগ্রাফিটা লিখবা, আমি লিখে দিয়েছি দেখো।
Mr. Samsul Alam is a teacher and kind man in our area. He helps poor people in many ways. অনেকভাবে গরিবদের সাহায্য করেন। He was born and grew up here. তিনি এখানে জন্ম নিয়েছেন, এখানে বেড়ে উঠেছেন। So he knows the problems of the people. তিনি মানুষদের সমস্যার কথা জানেন। Even though he does not earn lot of money, যদিও তিনি বেশি টাকা অর্থ উপার্জন করতে পারেন না, he works hard to help others. তিনি অন্যদের সহযোগিতা করার জন্য কঠোর পরিশ্রম করেন। He runs a free evening school for poor children. দরিদ্র শিশুদের জন্য তিনি একটা ইভিনিং স্কুল পরিচালনা করেন বিনামূল্যে। These children cannot go to regular school because they have no money. এই শিক্ষার্থীরা রেগুলার স্কুলে যেতে পারে না কারণ তাদের কোনো অর্থ নেই। মিস্টার আলম টিচেস দেম সাবজেক্টস লাইক ম্যাথ, সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। জনাব আলম তাদেরকে গণিত, বিজ্ঞান এবং ল্যাঙ্গুয়েজ ভাষা শেখান। দিস হেল্পস দেম লার্ন অ্যান্ড হ্যাভ আ বেটার ফিউচার। এটা তাদেরকে শিখতে এবং তাদের বেটার ফিউচার তৈরি করতে, ভবিষ্যৎ ভালো করতে সহযোগিতা করছে। বিসাইডস টিচিং, শিক্ষকতা ছাড়াও হি অলসো হেল্পস পিপল গেট ফুড। তিনি মানুষকে সহযোগিতা করেন খাবার পেতে। ডিউরিং রমাদান অ্যান্ড আদার টাইমস, রমজান বা অন্য সময়ে হি গিভস ফুড টু হাংরি ফ্যামিলি। দরিদ্র পরিবারকে তিনি খাবার দেন। হি অলসো ওয়ার্ক উইথ ডক্টরস টু গিভ ফ্রি হেলথ চেক আপ টু পোর পিপল। তিনি ডক্টরের সাথেও কাজ করেন যে ওই দরিদ্র লোকদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এভরি ওয়ান ইন দিস এরিয়া লাভস মিস্টার আলম। এই অঞ্চলে সবাই মিস্টার আলমকে ভালোবাসে। পিপল কল হিম দ্য হার্ট অফ দ্য কমিউনিটি। লোকজন তো এলাকার সেই কমিউনিটির তাকে হার্ট বলে ডাকে। বিকজ হি অলওয়েজ হেল্প আদার, কারণ সে সবসময় মানুষদের সহযোগিতা করে। হি ডাজ নট ওয়ান্ট রিওয়ার্ডস অর ফেম। তিনি কোনো খ্যাতি বা পুরস্কার চান না। হি অনলি ওয়ান্টস টু সি পিপল হ্যাপি আনহেলদি। তিনি শুধু চান যে মানুষ খুশি হোক এবং স্বাস্থ্যবান থাকুক। মেনি পিপল আর ইন্সপায়ার্ড বাই হিম। অনেক লোক তাকে দেখে উৎসাহিত হয়। নো ওয়ান্ট টু হেল্প আদার্স টু। তারা অন্যদেরকে সহযোগিতা করতে চায়। মিস্টার আলম ইজ আ গ্রেট এক্সাম্পল অফ কাইন্ডনেস অ্যান্ড সার্ভিস। তাহলে জনাব আলম এই দয়া এবং এই যে সার্ভিস দেওয়ার জন্য তিনি একজন ভালো, অনেক মহান এক্সাম্পল, উদাহরণ। তাহলে এভাবে তোমরা মিস্টার আলমের বায়োগ্রাফিটা লিখে ফেলবো। ওকে।